আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি রংপুরের কিছু রান্না করলাম। তো এই তো আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দেখুন কচুর ডাঁটা যে কেটেছি তার উপরে ছাতা দিয়েছি। আমি বললাম যে এটা ছাতা, ওরা মাথায় দিয়ে সুন্দর করে দাঁড়িয়েছিল। তো এখানে অনেকগুলো কচুর ডাঁটা কাটা হয়ে গেছে, কালো এবং সাদা মানে সবুজ। তারপরে পাতাগুলো দেখুন অনেক সুন্দর, তাই ভাবলাম যে আজকে আমি এই পাতাটা দিয়ে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে এইগুলো আমাদের রংপুরের মানুষ খুবই পছন্দ করে, আর আমি পছন্দ করলে হবে কি, এখানে তো আর কেউ ওগুলোতে খেতে চায় না। তো এখানে অনেক রকমের শাক পাতা দিতে হয়, তা আমার যেতটুকু জোগাড় করতে পেরেছি অতটুকু করে দিয়েছি। আর একটি সজনা পাতা এনেছি, তো এখান থেকে দুই একটা পাকা পাতা এগুলো বেছে আমি ফাটিয়ে দেবো। তারপর এদিকে পাট শাক নিয়েছি, এটা হচ্ছে এখানে বলে তিতা পাট শাক, আর আমাদের রংপুরে বলে হচ্ছে দেশি পাট শাক। আর এই কচুর পাতাগুলো এভাবে আমি কেটে নিয়েছি। এখন সবগুলো আমি ধুয়ে একটা একটা করে প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নেব। তো এই তো প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি, এখন আমি সবগুলো পাতা একে একে দিয়ে দেবো এখানে। তো প্রথমে কিন্তু আমি এই যে পাট শাক দিয়েছি, পরে কচু পাতা দিয়ে এলাম, তারপরে এই যে এটা দিয়েছি কুচিলা পাতা, আর হচ্ছে পুঁই শাকের পাতা, তারপরে একটু সজনা পাতা দিয়ে অনেকক্ষণ জাল করে সিদ্ধ করার পর এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিলাম রসুন আর মরিচ। তো এই কয়টা জিনিস দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে, আর এখানে কিছুই দিতে হবে না। আর পরে একটু আমি সোটা দিয়ে দেব, খাবারের সোটা। আসলে সোটা না দিলে এই রান্নাটা হবে না। তারপরে দেখুন আমি সিদ্ধ করে নিচ্ছি খুব সুন্দর করে। তো এর ভিতরে আর একটা অঘটন ঘটে গেল, যেটা হচ্ছে যে আমি দেখাইনি পানি দেওয়াটা। এখানে কিন্তু পানি আর সোটা আমি দুইটাই দিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে একটু ডাল ঘুটনির সাহায্যে সুন্দর করে ঘটে নিই, কারণ আমি পাতাগুলো মোটা মোটা করে কিংবা বড় বড় করে দিয়ে দিয়েছি, যার কারণে এভাবে একটু ঘুটে দিলে সুন্দর হয়। তারপর তো আমার রেডি হয়ে গেল সেই পেলকা। এখন আমি এটাকে খাবো ভাত দিয়ে। আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবে।